বন্ধুরা, এই যে বৃহস্পতিবার একদম সকাল সকাল চান করে চলে এসেছি। আর রোজকার মতনই যেহেতু ঠাকুর ঘরে এখন যেতে পারি না, সিঁড়িটা ভাঙা বারণ দেখে, ওই জন্য উপরেই তুলসী তলায় একটু জল দিয়ে, এখানে একটা ভোলে বাবা আছে, একটু জল দিয়ে ধূপকাঠি দেখে একটু প্রণামটা সেরে নিই। সকাল সকাল একটু ভগবানের নাম না করলে ভালো লাগে না। আর এদিকে ভাত আর ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, আর বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রাখছি। পরে বন্ধুরা ক্যামেরার সামনে আসছি, আগে কিছুটা কাজ গুছিয়ে নিই, কেননা সোনা বাবা তো স্কুলে যাবে। একটু নুন হলুদটা মাখিয়ে রাখলে একটু তাড়াতাড়িও। সুপ্রভাত বন্ধুরা, পিকুলস ডেইলি ব্লগের এই সকাল 10টা থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আর সোনা বাবা স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। আর ডালটা সোমবার দিয়ে আর পাঁপড়টা ভেজে দিয়ে আগে সোনা বাবা খাক, তারপরে আবার আমি আসছি আপনাদের সামনে। যেহেতু বৃহস্পতিবার, আজকে নিরামিষ মুগ ডাল করছি। জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটু মুগ ডাল করবো। আর এইবারে এই প্রথম মটরশুঁটি আনলো। আর এদিকে চাটাও বসিয়েছি, জলটা ফুটে গেছে। একদিকে চায়ের লিকারটা দিচ্ছি, চা পাতাটা, আর একদিকে ডালটাও সোমবার দিয়ে দিই। আর এখন এই দেবো করে ফুলকপিটা ভাজা হচ্ছে, আবার চাটা ছেঁকে নিচ্ছি। মানে সকালটা এতটা ব্যস্ততা, অলরেডি 10টা 5 সোনা বাবাকে খেতে দেবো। হ্যাঁ, আর এদিকে হয়েও এসছে, ডালটা তো সেদ্ধ আছে। আর জোরে দিয়ে গ্যাসটায় ফুলকপিও ভাজা হয়ে গেছে। ডালটা সোমবার দিচ্ছি, ওরা তো 10:30 বেড়ে। আর এদিকে সোনাবাবাকে ভাতটা বেড়ে দিয়ে বলছি তুই ঘি দিয়ে খা, তারপর ডালটা একটু জাল উঠুক। একটু জাল না উঠলে তো আর ভালো লাগে না। আর এই সোনাবাবাকে পাতলা করে একটু ডালের জল দিলাম, ও কিছুতেই ডাল খাবে না, তাও জোর করে ডাল আর দুটো পাঁপড় ভাজা দিলাম, ও তাও পুরোটা খায়নি। সোনা রেডি, দেখুন ওই যে ভাত ছেড়াছেড়ি খায়নি, যেরাম ভাত ওরাম রয়েছে। এখন স্কুলে যাচ্ছে। হ্যাঁ, টাটা টাটা বন্ধুরা। ও হ্যাঁ, ঠিক আছে, টাটা। এই যে সোনা বাবা নিচে গিয়ে দাঁড়িয়ে আছে, এখন স্কুলে বেরাবে। আর যা হোক, সকালবেলা একটু ভাত দেওয়ার চেষ্টাই করি, মানে 2 গাল 4 গাল যাই খাক, কিন্তু পুরোটা তো খায় না কোনো দিনই, রেখেই যায়। কিন্তু তা মনে হয় সকালে একটু ভাতটা যেটুক যায় পেটে মনে হয়। আর এদিকে ওরা চলে গেল, স্কুলে নিয়ে গেল আপনাদের দাদা। আর আমি এদিকে বেগুনটা তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর ডাল তো হয়ে গেছে, পাঁপড়। মনে যেন সন্ধ্যা হয়ে গেছে, মেঘলা ওয়েদার। আর এদিকে আবার চা করে নিয়েছি, এখন চা খাবো। 12টা বাজিনি এখনো। টিফিন খেলো জলমুড়ি, আর বলছে চা দাও আগে। এখন মনে হয় বারবার টিফিন খাওয়া, খাবার খাওয়ার থেকে চা খাওয়ার দরকার। জমে গেছি বন্ধুরা, চা খাচ্ছে। আমার তো ঠান্ডা লাগছে না, আমি তো রান্নাঘরে আছি, ঠান্ডা লাগছে না। কিছু পড়লেও আমার অস্বস্তি হয়, ওই জন্য আমি পড়তেও পারি না। যে 1-1 দিন পড়ি, তাও আবার খুলে ফেলি। আর সকালে টিফিন জলমুড়ি খেয়ে চাটা খেয়ে চলে আসলাম। এখন বাকি আছে নিরামিষ আলুর দম করবো আজকে। এই নতুন আলু দিয়ে, কড়াইশুঁটি টমেটো দিয়ে। আজকে এবছর করা হয়নি নতুন আলু দিয়ে, মা মনে হয় একদিন করেছিল, আমি তো করিনি। আজকে নিরামিষ একটু আলুর দম করছি, যে বিকেলে আপনাদের দাদা টিফিন নেবে, ওই জন্য। আর আলুর দমটাও হয়েও এসছে। আর আজকে রান্নাগুলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছে যে কী কী রান্না করলাম। এদিকে আছে ভাত, তো সকালে হয়েই গেছে সব। ঠান্ডা জল, বেগুন ভাজা, ফুলকপি দিয়ে ভেজ ডাল, সাথে আছে আলুর দম আর পাঁপড় ভাজা। এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব। আর আমাদের মেয়ে ছেলেদের তো বলুন, সারাদিনে যে কত খুঁটে খুঁটে কাজ বের করতে হয়, যতই কাজ করা যায় তাও মনে হয় যেন নোংরা, পরিষ্কার হয়নি। আর প্রত্যেকটা মেয়ে ছেলেরই দরকার যে রোজ এক একটা কোণা করে যদি পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে রোজ আর পরে। এই যে স্নান সেরে আসলাম, মাথা অল্প করেই জল দিয়েছি, 2 মগ জল দিয়েছি। বেলা সকালে একবার করি, তার জন্য বেলায় একটু অল্প করেই স্নান করি। আর সমস্ত কাজও সারা হয়ে গেছে। আর আপনাদের দাদা ঘুমাচ্ছে, না উঠলে খেতেও দিতে পারছি না, নাইট ডিউটি করে এসছে। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় ভিজে, কিচ্ছু শুকাচ্ছে না, সব কিছু ভিজে, সব মেলে টেলে দিয়েছি। আর উপরে এখানেরগুলো আমি মেলে দিই, আর কি বেশিরভাগই উপরে মেলা আপনাদের দাদা মেলে দিয়েছে। আর এদিকে বাসন টাসনও মাজা কমপ্লিট, রান্না ওদিকে সমস্ত কিছু রয়েছে। এবার ঠান্ডা হয়ে যাবে, যা ঠান্ডা।
ঘুম থেকে উঠে গেছে, আপনাদের দাদার খাবারটা বেড়ে দিলাম, খাওয়া দাওয়া করে সোনাবাবুকে আনতে যাবে। আর একদম সরাসরি আসলাম বিকেলে, আপনাদের দাদা তো নাইট ডিউটি যাবে, এদিকে বোঁদেটাও বসিয়ে দিয়েছি আর একটু পরোটা করব। অনেক দিন পরেই আমি টিফিনটা করলাম, যে কয়দিন মা ছিল নাইট ডিউটি গেছে মাই করে দিয়েছে টিফিন, আর আজকে পুরো টিফিনটাই আমি করে দিচ্ছি। এদিকে আটাটাও মেখে নিয়েছি, আটার পরোটাই আপনাদের দাদা নিয়ে যাবে, কারণ নাইট ডিউটিতে তো বলে ময়দাটা খেলে সহ্য হয় না, এই জন্য আটা দিয়ে যে পরোটা একদম ভেজে দিচ্ছি। আর বন্ধুরা এদিকে পরোটাটা ভাজাও হয়ে গেছে, আর আজকে ডিনারে আমাদের এটাই আছে, পরোটা, আলুর দম আর বোঁদে। আর আজকের বৃহস্পতিবারের ভিডিও বন্ধুরা আমি এইখানেই রাখছি, পরের দিনের থেকে আবার শুক্রবারের ভিডিও দুটো একসাথেই ভিডিও আমি দেবো বন্ধুরা। সুপ্রভাত বন্ধুরা, পিকুস রেলিয়া ব্লগের এই শুক্রবারে 10টা 5 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমিও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। সমস্ত কিছু গুছিয়ে ভাত বসিয়ে টিফিন রেডি করে বন্ধুরাই আপনাদের সামনে আসলাম। চাটা বসাবো আর সোনাকে ভাতটা দেবো, ওই স্কুলে যাবে, ওর বাবা নিয়ে যাবে। আগে একটু কাজটা সেরে নিই। দেখুন বন্ধুরা, ক্যামেরার সামনে আসার আগে কতটা কাজ করে এসেছি। আগে তো সকালে উঠেছি 8:30, তারপরে তো স্নান সেরে এসে আগে এই দইয়ের মধ্যে সুজিটাকে আগে ভিজিয়ে রেখে দিয়ে টিফিনের এটা মেখে ঢেকে রেখে দিয়ে ভাত টাত বসিয়ে তারপরে আবার এটাকে আবার ঢাকা খুলে আবার একটু মেখে নিলাম। আর এর মধ্যে সমস্ত কিছু দিয়েছি, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আবার একটু মেখে এটাকে ভাপে বসাবো। মানে সকালটা এতটা তাড়াহুড়ো থাকে আর দেরি করে, শীতের জন্য একটু দেরি করেই উঠছি, যে সকালে উঠেই তো আগে স্নান করতে হয়, এই জন্য মানে আর কি একটু দেরি করে, আর দেরি করে উঠলে যেন চোখে নাকে মুখে হয়, তখন তাড়াহুড়ো। দিয়ে টিফিন রেডি করবো, সোনা বাবা ভাত খাবে সেটাও গুছাবো। আবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি, দেখছি দইটা সমস্তটা সুজিতে টেনে নিয়েছে। আবার একটু জল দিয়ে একটু পাতলা করে, এটা হচ্ছে ভাপা কেক, ঝাল কেক সুজির, এটা রেডি করে ফেললাম। এবারে একদম ঢেকে দেবো, এটা 15 মিনিট সময় লাগবে। যত সময় সোনা বাবাকে খাবারটা দেব তার মধ্যে এটা হয়েও যাবে। 10টা 5 তো বললামই যে পুরো। আর এদিকে চাটাও করে নিচ্ছে, সোনা বাবাকে ভাতটা গুছিয়ে যে দেওয়ার আগে আমি ক্যামেরার সামনে আসলাম। এখন এই যে ওর ভাতটা ঘি আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর একটু টক দই দিয়ে খেয়ে যাবে। এখানে ভাতটা না গরম, এত চামচ দিয়ে চেষ্টা করছিলাম কিন্তু হলো না, অগত্যায় যে হাত দিয়ে আবার মেখে দিলাম যে এবার তুই খা বাবা, আবার এদিকে টিফিন বক্সটাও তো রেডি করব। ওই জন্য ওকে বললাম তুই চামচটা দিয়ে আস্তে আস্তে খা। আর এদিকে দেখুন এই যে হয়ে গেছে, ছুরিটা দিয়ে দেখলে পুরো বোঝা যায় ছুরির গায়ে একটুও লাগেনি। এবার এটাকে পিস পিস করে টিফিন বক্সে দিয়ে দেবো। আর এক ফাঁকে এসে দইটাও দিয়ে গেলাম। আর এই খাবারটা খুব হেলদিও খাবার, আর পেটটাও ভরবে যেহেতু সুজি দেওয়া আছে। এই সোনা বাবা বেরালো, মানে এখন অবধি বেরায়নি, এবার আসতে ধীরে তারপরে আবার রান্না করবো বন্ধুরা। আর সোনা বাবাকে দিয়ে আপনাদের দাদা চলে এসছে, এসেই বলছে আগে দুধ চা করো। আর সকালে তো টিফিন আমরা ওটাই খেয়েছি, সুজির ভাপা কেক যেটা করেছি। আর এখন হচ্ছে সোনার পিসি কেক পাঠিয়েছে, এখন এই দুধ চা দিয়ে কেক দিয়ে খাওয়া হবে। আর আপনাদের দাদা খেয়েছে কেক, সে আর খেলো না, আমি খেলাম। আমার দুধ চা দিয়ে এই কেকটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি এক পিস নিয়ে নিলাম আর কেটে রেখে দিলাম যে সোনা বাবা এসে খাবে। এই যে এখন বসে পড়েছি, ওই তো নাও না চামচ না, এখন আবার চা নিয়ে এখন চা খাওয়া হবে। আর এদিকে চা খেয়ে চলে আসলাম, একটু উচ্ছে ভাজা করছি। আপনাদের দাদা এটা পছন্দ করে, ওই জন্য ওর মতনই করি। রোজ রোজ না তিতো খেতে ভালো লাগে না। আর এদিকে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়ে, এটা আপনাদের দাদা রুটির তরকারি করে রাখছি, রুটিটা কিনে নেবে। আর এদিকে একটু ডিমের অমলেটের ঝাল করছি আজকে, শুধু প্লেন মশলা দিয়ে শুধু একটু ডিমের অমলেটের ঝাল করব। আর এদিকে ডিমগুলো আমার ভাজাও হয়ে গেছে। এখন একটু আর দেখুন কড়াইটার অবস্থা কি হয়েছে, এরকম যদি অগোছালো নোংরা থাকে না একদম ভালো লাগে না, মনে হচ্ছে কতক্ষণে রান্না সেরে আগে এটাকে পরিষ্কার করব। আর এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি ভালো করে, একটু টমেটো সস দিয়েছিলাম, টমেটো আর দিইনি। আর ঝোলটায় জাল উঠে গেছে, এখন এই ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম। আর শেষে একটু ধনেপাতা দেবো, আর একটু সামান্য মিষ্টি আর একটু গরম মশলা দিয়েছিলাম সামান্য পরিমাণে।
বন্ধুরা ঘড়ির কাঁটা 1:05, এই রান্না শেষ হলো। আর আজকে দুপুরের খাবারে আছে শুক্রবারে, এদিকে হচ্ছে ভাত, উচ্ছে ভাজা, আর এদিকে আপনাদের দাদার টিফিন টমেটোর চাটনি, একটা টমেটো ছিল সেটাও চাটনি করেছি, এদিকে ডিমের অমলেটের ঝাল, আর সাথে আছে পাঁপড় ভাজা, আর আছে নিচের থেকে সোনার ঠাম্মা করে দিয়েছে শঙ্কর মাছের আলু দিয়ে কষা। আর এদিকে এই বাসন এতগুলো মাজবো, আর ভাবছি যখন সকাল সকাল কাজও হয়ে গেছে রান্না সারা, ওই জন্য এই কোণাটা পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটি কোণা যদি বাড়িঘরের পরিষ্কার থাকে না, তবে মনে হয় একটা লক্ষ্মীশ্রী লাগে, তা না হলে মনে হয় যেন ছন্ন ছাড়া উদ্বাস্তু জীবন। আর এই জন্য আমি তো বালতিতে জল নিয়ে যেতে পারছি না, ওই জন্য মগে করে করে বাথরুম থেকে এক মগ করে জল নিচ্ছি। আর বেশ কিছুদিন ধরে ভাবছি যে এই জায়গাটা একটু কবে পরিষ্কার করতে পারবো। রোজই এক রান্না করে আর বাসন মেজে উঠতে উঠতেই আমার বেলা গড়িয়ে যায়। তা আজকে যখন দেখছি 1:05 বাজে, মোটামুটি ভাবছি তাহলে আমার 2:30-এর মধ্যে কাজ সারা হয়ে যাবে, একটু পরিষ্কারগুলো করে নিই। তাই এই যে টবগুলো ধুয়ে ধুয়ে গুছিয়ে রাখছে। আর পেঁপে গাছের বললাম না, এগুলো তুলে ফেলতে বড় মায়া লাগে, যে জীবন্ত প্রাণ তুলে ফেলবো, থাক যেভাবে আছে থাক, টবগুলো জোড়া করে রয়েছে, তাও ভালো লাগে। আর এদিকে বাসন টাসন মেজে চলেও এসেছি। বন্ধুরা এই যে স্নান সেরে চলে আসলাম, আর এখন খেতে দেবো। আপনাদের দাদাকে সোনাবাবুকে আনতে যাবে, আর এখন খাবার টাবার গুছাবো। ওই জন্য এখানে বাসনগুলো মাজা ঘষা ছিল, আমি এগুলো তুলে দিচ্ছি, যে আপনাদের দাদাকে বলছি ঝুড়িতে একটু রেখে দাও, যেহেতু ঝুড়িটা নিচে, আমি তো নিচু হচ্ছি না এখন। আর এদিকে চা খাওয়ার কাপগুলো গুছিয়ে রাখলাম, কারণ বিকালে লাগবে। আর এদিকে আপনাদের দাদার খাবারটা গুছিয়ে দিয়ে আমিও খেতে বসে গেছি। এটা হচ্ছে আমার মায়ের হাতের আচার আর উচ্ছে ভাজা দিয়ে। কেননা বন্ধুরা এই যে সন্ধ্যের পর চাটা খেয়ে চলে এসেছি, তখন আর ক্যামেরা অন করা হয়নি, মোবাইলটা ফাঁকা ছিল না। আর এই যে সোনা বাবা পড়তে বসেছে, আর আমি একটুকে পড়া দেখাচ্ছি, আবার বন্ধুরা পরে আসবো। আজকের ভিডিওটি এখানেই রাখছি, কারণ অলরেডি দুদিনের ভিডিও এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। যদি দুদিনের ভিডিওটি বন্ধুরা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে বন্ধুরা। শুভরাত্রি, টাটা।